সকলকে গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আয়রন সিরাপ কখন খেতে হয়, এই সিরাপটি কাদের জন্য খাওয়া উচিত এবং এই সিরাপটি কাদের জন্য খাওয়া উচিত নয় বা খাওয়া যাবে না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন ও শুনতে থাকবেন। অনেকে আয়রন সিরাপ খেয়ে থাকেন রক্তশূন্যতার জন্যে, কিন্তু আপনি জানেন এই সিরাপটি সঠিক সময় বা সঠিক নিয়মে না খেলে এই সিরাপের উপকারের তুলনায় ক্ষতি বেশি হতে পারে বা হয়। তাই আমরা জানবো কখন খেতে হয়। এই আয়রন সিরাপ খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে অথবা খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার 2 ঘন্টা পরে খাওয়া উচিত। তবে অনেকে খালি পেটে না খেতে পারলে হালকা খাবার খাওয়ার পরে এই সিরাপটি খেতে পারেন। তবে মনে রাখবেন এর সঙ্গে দুধ বা চা বা কফির সঙ্গে খাবেন না, কারণ এগুলি আয়রন শোষণে বাধা দেয় বা আয়রন শোষণের ক্ষমতাকে কমিয়ে দেয়। এবার আমরা জানব এই সিরাপটি কাদের জন্য খাওয়া উচিত সে সম্পর্কে। এই সিরাপটি যাদের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগে ভুগছেন তাদের জন্যে, দুর্বল বা মাথা ঘোরা বা ক্লান্তিতে ভুগছেন তাদের জন্য এই সিরাপটি খুবই কার্যকারী বা উপকারী। বিশেষ করে গর্ভবতী নারী, কিশোরী মেয়ে ও যাদের পিরিয়ডের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বা রক্তক্ষরণের ফলে দুর্বল হয়ে গেছেন তাদের জন্য এই সিরাপটি খুবই কার্যকারী। এবার আমরা এই আলোচনা করব এই সিরাপটি কাদের জন্য খাওয়া উচিত নয়। যাদের শরীরে আয়রনের পরিমাণ ইতিমধ্যে বেশি রয়েছে তাদের জন্য খাওয়া উচিত নয়। যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য এই সিরাপটি মোটেই খাওয়া উচিত নয়। তার সঙ্গে যাদের হেমোক্রোমাটোসিস নামের একটি রোগ রয়েছে তাদের জন্য এই সিরাপটি মোটেই খাওয়া উচিত নয়। এবার পরিশেষে আমরা একটা কথাই বলবো, অবশ্যই এই সিরাপটি খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খান। নিজের ইচ্ছা মতো এই সিরাপটি মোটেই খাবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।